আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের বাড়িতে পুজো আছে, যেটা আমাদের মানে ঘরের বংশ পরম্পরার পুজো হয়ে আসছে। তো ওটা আমাদের দুবার হয় বছরে, একবার মাঘ মাসে, আগে একবার দেখিয়েছিলাম মাঘ মাসের পুজোটা, আর এটা হয় একবার আষাঢ় মাসের পুজো। তা আষাঢ় মাসের পুজো, তো আজকে দিনটা সেই দিনটা মানে মাসে একদিন দিলেই হয়, তাড়াতাড়ি দেওয়া হয়নি, অন্যবার তাড়াতাড়ি দেওয়া হয়, আর এবারে একটু দেরি হয়েছে, মানে আজকে মাসের 11 দিন আজকে পুজোটা দেবে। তো পুজো না দিলে আমাদের ঘরে মানে কোনো জিনিস ছাকাছাকি করা চলে না। এই পুজো দেওয়ার পরে তারপরে ছাকাছাকি করা চলে। আজকে আমাদের ঠাকুরকে কি দিয়ে পুজো দিই সব কিছু তোমরা দেখতে থাকো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। এখন আমি পাতা দিয়ে দনা সেলাই করব, দনাগুলো সেলাই করে নেবো, তারপরে স্নান করব। এই যে আমি পাতা সেলাই করতে বসে গেলাম। এই পাতাগুলো এখন অনেকগুলো সেলাই করে নেব, দনা সেলাই, মানে পাতা দিয়েই সেলাই করতে হয়, না হলে তো বাটিতে দিলেই হয়, কিন্তু এটার নিয়ম বটে, মানে আমাদের নিয়ম আছে এই ঘরের পুজোতে, মানে অনেক কিছু নিয়ম। এই পাতা দিয়ে সব কিছু পুজোর সাজগুলো দিতে হবে, আর থালের উপরে পিঠেগুলো দেয়। তো এই জন্য পাতাগুলো সেলাই করে নিচ্ছি। 12-15টা পাতা সেলাই করতে হবে, তাই এই যে বসে বসে সেলাই করে নিচ্ছি। আর দিদি স্নান হয়ে গেছে, ও চাল গুঁড়ি কুটছে, মানে মিক্সিতে আমাদের আতপ চালের গুঁড়ি লাগে। আগে এই পুজোতে তো আমাদের অনেক কিছু নিয়ম মানে করতে হয়, কিন্তু আগে আরও নিয়ম করতে, এখন আর অত সব কেউ করে না। এখন ঘরে মিক্সিতেই চাল পিষে গুঁড়ি করে। আগে ঢেঁকিতে কুটে চাল পিষে তারপর গুঁড়ি হতো, তারপরে ভোরবেলাতে আবার মানে ধান ভেনে, ঢেঁকিতে নাকি ধান ভেনে সেই আতপ চাল করতো, সেই চাল দিয়ে পিঠে বানাতো। এখন আর তা করে না, এখন মেশিনে চাল পিষিয়ে নিয়ে এসে তারপরে সেই চাল ঘরে ভিজিয়ে, আর এই যে চাল গুঁড়ি দিদি তৈরি হয়ে গেছে। আর আমাদের এটাতে না স্নান করে কেউ কোনো ছুতে পাবে না, না খেয়ে ছুতে হবে। সেই জন্য বিট্টু বিদিশা সবাইকে স্নান করিয়ে দিয়েছি। আর আজকে খুব গরম, বিট্টুকেও স্নানটা করিয়ে দিয়েছি, আর একটা পাতলা গেঞ্জি পরিয়ে দিয়েছি, কারণ খুব গরম লাগছে তো। আর বিদিশাও স্নান হয়ে গেছে, আর আমিও স্নান করে এলাম। আর এই যে দিদি গুঁড়িটো মানে দিয়ে দুধ দিয়ে আর গুড় দিয়ে ঘাটছে। তো এটা আমাদের দুধ দিয়েই ঘাটতে হবে, অন্য কিছু দেওয়া চলবে না, একটুও জল দেওয়া চলবে না, মানে এত নিয়ম এই পুজোতে। তো এই যে তেল গরম হয়ে গেছে, আর এদিকে জুড়ি হয়েছে, দুধ দিয়ে জুড়িও করে নিয়েছে আতপ চাল দিয়ে। আর ওই আতপ চালেই মানে গুঁড়ি পিষে মিক্সিতে পিষে আর পিঠে বানাচ্ছি। আর এই যে দুধ দিয়ে পিঠে তো খুব সুন্দর এই পিঠেগুলো হয়, এগুলো একদম ফুলকো ফুলকো হয়ে পুরো পরপর হয়ে যাবে। এই যে অনেকগুলো পিঠে বানাতে হবে, প্রায় থাল ভর্তি বানাতে হবে, কারণ ওই যে গুনে গুনে কটা করে পিঠে লাগে। আমি ঠিক জানি না, ওই দিদি করে। তো আমি পুজোটা এখন মানে পুজোর থালা সাজাইনি, দিদি সাজায়, আমি এমনি বাকি সব কাজগুলো করে দিই। তো এই যে পিঠে দিদি ছাকছে, আর আমি এদিকে যে গুঁড়িটা বেঁচেছে পুজোর বাদ দিয়ে, যেটা সবাইকে দিতে হয়, মানে আমাদের পাড়াতে অনেকজনকে দিতে হয় যাদের নেই এই পুজোটা, তো সবাইকে দেওয়া হবে, ওই জন্য আমি এদিকে জলে গুঁড়ে সানছি। ওটা দুধ দিয়ে সানবো না, এর যে গুঁড়িটা ছিল বেঁচে ছিল, ওটা আমি আর একটু পেস্ট করে নিলাম ভালো করে। আর যে গুঁড়িগুলো ছিল মানে চালটা বাকি ছিল, সেটা আমি পেস্ট করে আর এই যে এখন সেনে নিয়েছি। এটা জল আর গুড় দিয়ে সেনেছি। এই পিঠেটা আমার খুব সুন্দর হয়, যদি হয় ঠিক মতো হবে কিনা জানি না, আমি প্রথম করছি, কারণ দিদি তো ওখানে নুন টুন ছুবে না। এটা নুন দিয়ে, জল দিয়ে আর গুড় দিয়ে পিঠেটা মানে গুঁড়িটা ব্যাটারটা তৈরি করেছি। আর দিদি এদিকে পুজোর জন্য তৈরি করছে, মানে সাজাচ্ছে সব কিছু। আর বিদিশা এদিকে তুলসীপত্র তুলে দিল, ও সাহায্য করছে হাতে হাতে। এই যে কতগুলো পিঠে হয়েছে, এই পিঠেগুলো সব গুনে গুনে দিদি সাজাচ্ছে। একটা ঘরে তুলসী মন্দিরে লাগবে, আর দুটো থালা ওখানে মোহনগিরি যেটা আমাদের আছে। তা আমাদের এটা আমাদের ঘরের তো নেই, এটা আমাদের ওই যে পাড়াতে মানে আমাদের অন্য ঘরে আছে। এটা সবার মানে 20-25 ঘর মিলে একসাথে এই পুজোটা দেওয়া হয়। তো ওটা দিচ্ছে। আর এই যে আমি জলের গুঁড়ি পিঠেটা করছিলাম, প্রথমবার করলাম, সত্যি ভাবিনি এত সুন্দর হবে। এটা একদম দুধের পিঠের থেকেও ভালো হচ্ছে কি। আর এই পিঠেটা নরম থাকে একদম, যতদিন কি থাকবে, যতক্ষণ পর্যন্ত পিঠেটা থাকবে ততক্ষণ নরম থাকবে। আর এই দুধের পিঠেগুলো শক্ত হয়ে যায়, যখন বিকেল দিকে খাওয়া হয় তখন শক্ত হয়ে যায়। আর এই জলের পিঠেটা নরমই থাকবে, একদম তুলতুল নরম থাকে। তা আমি কোনোদিন ভাবিনি যে করতে পারবো, তো এই যে হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, আন্দাজেই করে নিয়েছি। তো খুব সুন্দর পিঠেগুলো ফুলছে, আর দিদির এদিকে সাজানো হয়ে গেছে। এই যে জুড়ি ভোগ দিয়েছে, আর এই যে পিঠে সাজিয়েছে, এগুলো নিয়ে এখন যাবে ওদের বাড়িতে দিতে। তা আমি আর যাব না, দেখালে ভালো হতো, কিন্তু অনেক লোকজন থাকবে তো ওখানে ক্যামেরা করা যাবে না, কেমন একটা লাগবে, সবাই তাকিয়ে থাকবে, সেই জন্য আমি আর যাচ্ছি না। তো ওই ঘরে পিঠেটা আমি এগুলো করে নেব। পিঠে করার পর অনেক কিছু করতে হবে, বেগুনি করব, পকোড়ি করব, সব কিছুই করবো। তো গ্যাসে করবো এগুলো পিঠেগুলো শুধুমাত্র এই উনুনে করছি। আর আমাদের এই পিঠেটা কি হয়, গ্যাসে করা চলে না, মানে উনুনে করতে হয়। উনুনে না করলে কি হয়, গ্যাসে তো পেঁয়াজ রসুন আঁশটানি মানে ছোঁয়ানো থাকে, ওই জন্য এটা পুজোর পিঠেগুলো করে নিলাম। তো দেখছি আগুনটা আছে, ওই জন্য এই জলের পিঠেটাও করে নিলাম। তারপরে বেগুনি পকোড়ি ওগুলো সব ঘরে করব, কারণ এখানে খুব রোদ চলে আসবে, গরম লাগছে।
তো পিঠেগুলো আমার প্রায় হয়ে গেছে, দিদি এদিকে চলে গেছে পুজো দিতে, দিদি দিয়ে আসবে, তারপরে তুলসী মন্দিরে পুজো করবে, তারপরে পুজোর থালা দেবে 12টার সময়। তো পিঠে আমার পুরো কমপ্লিট। আর এত সুন্দর ফুলছে না, আমার মানে করতে খুব ইচ্ছে করছে না। দিদি এখানে যায়নি, এই যে সাজাচ্ছে, সাজিয়ে এবার যাবে, মানে ঘরেরগুলো সব রেডি করে নিল, তারপরে যাবে। এই যে দুধ নিচ্ছে, মানে অনেক কিছু লাগে, এই যে তুলসীপত্র লাগে, মানে সিঁদুর লাগে, অনেক কিছু কী কী সাজ লাগে সেগুলো নিচ্ছে। তো নিয়ে এবার যাবে। তো দিদি পুজোর থালা দিয়ে এসছে, এখন তুলসী মন্দিরে যেটা আমাদের পুজোটা দেওয়া হয়, যে পিঠে রাখা হয়েছে সেই পুজোটা করবে। তো ওটা করে মানে এখন অনেকটা দেরি হয়ে গেছে, তো তুলসী মন্দির পুজোটা করে নেবে, তারপরে থালাটা নিয়ে আসবে, নিয়ে এসে তারপরে ঘরে আমাদের খাওয়া দাওয়া সবার হবে, পুজোর প্রসাদ মানে পিঠে সবাইকে দেওয়া হবে। এই পুজোতে আমাদের এত নিয়ম, আগে ওই যে বললাম না, আগে অনেক কিছু আরও নিয়ম থাকতো, এখন ওগুলো সব তুলে দিয়েছি। অত আর পারা চাই, ঢেঁকিতে ধান ভেনে চাল কুটা মুশকিল। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এই যে পুজোর থালার পিঠে, এগুলো পুজো দেওয়া হয়ে মানে ভোগ দেওয়া আসা হয়েছিল। আর এই যে পুজো করে আনার পর এগুলো হয়ে গেলো প্রসাদ। এখন এগুলো সব ঘরে খাওয়া হবে, আর এগুলো তো আলাদা করে বানানো হয়েছিল খাওয়ার জন্য, এগুলো প্রসাদ। এই পিঠেগুলো খেতে দারুণ লাগে, বাড়িতে যদি বানানো হয় দেখবি দুধ দিয়ে, ওই পিঠের স্বাদ অতটা সুন্দর হয় না। হ্যাঁ, কিন্তু পুজোর পিঠে খুব সুন্দর হয়। পুজোর পিঠে তো এই পিঠে স্বাদ আমি ছোটবেলা থেকেই আমরা খেয়ে এসেছি, আমাদের ওখানেই তো আছে। তো ওখানে আমরা ছোটবেলাতে খেয়ে এসেছি এই পিঠে, সেই পুজো দেওয়ার পর এই পিঠেটা খেতে মানে আলাদা রকম লাগে সত্যি। যাই হোক, পিঠে এগুলো হয়ে গেছে। নে তুই তো হ্যাঁ জল নিবি? না না, ওগুলো নেবো না, নিবি আর? না নেবো না। আমি অত পিঠা খাই না, কিন্তু খেতে খুব টেস্টি লাগে। এগুলো ঘরে আলাদা করে বানানো হয়েছিল, এটা দুধ দিয়ে নয়, এটা হচ্ছে জল দিয়ে, এটা আমি গুলে করেছিলাম। আর এই যে করেছি পকোড়ি আর বেগুন, এগুলো মানে আমাদের ঘরে তো এখন এই মাসটা পুরো ছাকাছাকি হয়নি, তাই আজকে সব শিখে দিলাম, এরপর থেকে সব হবে। এই যে পুজো দেওয়া হলো, এবার রান্না বান্না করতে পাবো, এতক্ষণ তো রান্না বসাতে পাইনি। এগুলো থাক, এখন খাওয়া দাওয়া করে নি। এই যে একটা নিয়ে নিই আমি, এই পিঠা সত্যি খুব সুন্দর। এই পিঠার খেতে আলাদা রকম। এই যে খাওয়া হলো কিছু কিছু, আবার কিছু কিছু পরে খাবো। এখন এবার জায়গাগুলো খুব মানে ঘরগুলো নোংরা হয়ে আছে, এবার পরিষ্কার করব। তারপরে আজকে তো রান্না এখন হবে না, আজকে আমাদের রান্না হবে বিকেলবেলাতে। এই যে বেগনি পকোড়ি সব এক জায়গায়। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, এই মাত্র না অনেকক্ষণে করেছিলাম, ঘর দুয়ার পুরো পরিষ্কার করে নিলাম, পিঠে পিঠে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর দেখলাম যে এখন 2টো বেজে গেছে, তো এখন মাংসটা আনেনি, মাংসটা মানে ওই যেটা পাঠা দেওয়া হয় আমাদের পুজোতে, তো ওটা এখন কাটাকাটি চলছে, একটু পরে আনবে। তা ভাবলাম তাকে ভাত আর যে রান্নাগুলো করব ওগুলো করে নিই, তারপরে যখন মাংসটা আনবে তখন করব। তাই এখন একদিকে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত ফুটছে, ভাত করব আর লাউয়ের তরকারি করব। লাউ ছিল বাড়িতে, আর তেমন কিছু আজকে নেই, আর ভেন্ডি ছিল, ভেন্ডি ভাজা করব, ব্যাস এগুলোই করব। তার যখন মাংসটা আনবে তখন ওটা করবো। লাগছে প্রচুর পরিমাণে, বৃষ্টি টিষ্টিও পড়ছে না, খুব রোদ দিচ্ছে। দেখতে দেখতে অনেকটা সময় হয়ে গেছে। এই যে এতক্ষণে আমাদের এই যে যেটা পাঁঠার মাংস এইমাত্র আনা হলো, তাই একটা আনা হয়নি, 2টো তো পাঁঠা থাকে, একটা এনেছে আর একটা এখন কাটাকাটি হয়নি। তো ওটা আনবে, তো ওটা আনলেও কোনো ব্যাপার নেই, ওটা কালকে রান্না করব, ওটা রেখে দেবো ফ্রিজে, কালকে রান্না হবে। আর এটা আজকে রান্না করবে। এটা পাঁঠার মাংস মোটামুটি 400 গ্রাম হবে, 400-500 গ্রাম হয়ে যাবে। হ্যাঁ, এমনিতেও মনে হচ্ছে না, কিন্তু 500 গ্রাম হয়ে যাবে। তো এটা এখন রান্না করব, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, ধুইনি, এই তো প্লাস্টিক থেকে ঢাললাম, আর এই মাত্র আনলো প্লাস্টিক থেকে ঢেলে, আর এখন ভালো করে ধুয়ে রান্না করব। ধুয়ে পরিষ্কার করে চলে এলাম। পাঁঠার মাংসটা বেশ সুন্দর আছে, মানে তেল তেল ভাব আছে। আর এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আগেই আমি, আর এই যে রসুন আদা পেঁয়াজ রসুন বাটা সব বেটে নিয়েছি, আর এই যে জিরে লঙ্কা বাটা। আমার রান্নাবান্না এমনিতে সব হয়ে গেছে, ভাত আর লাউয়ের তরকারি করেছি, আর করেছি কি বলে ঢেঁড়স ভাজা, এগুলো করেছি। আর এই রান্নাটা মাংসটা করলেই হয়ে যাবে। তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আমি সেরকমভাবে মাংস রান্না করতে জানি না, তাই একবার করে দেখছি। তো এই যে আমি মাংসটা রান্না করছি, পুরো অন্ধকার হয়ে গেছে, আর লাইটটা না আমাদের এখানে বাতিটা কড়াইটা আড় হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, ভালো দেখা যাচ্ছে না। তো তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম,
পেঁয়াজগুলো এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে পাঁঠার মাংসটা তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর এই আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর তারপরে জিরে লঙ্কা বাটার দেব। অন্ধকারটা না একটু ভালো লাগছে না ক্যামেরা করতে, খুব অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। তো মশলাটা কষিয়ে নিলাম, আদা রসুন পেঁয়াজের গন্ধটা গিয়েছে একটু, তারপরে জিরে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আমি মাংস রান্না সেরকমভাবে জানি না অতটা, মাংস রান্না আমি কমই করি। ও আমার বরের ঘরে থাকলে ওই বেশি বানাই, তা আজকে এখন নেই, তা আমিই বানিয়ে নিচ্ছি। অনেকটা রাত হয়ে যাবে না হলে, আর এটা সেদ্ধ হতে তো অনেকটা টাইম লাগে পাঁঠার মাংস, তাই ভাবলাম কষিয়ে দিয়ে দিই। তো মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম, একটা টমেটো দিয়ে দিলাম আর লবণটা দিয়ে দিলাম, ভালো তাহলে গলে যাবে। তা আরও অনেকক্ষণ কষাবো, এটা অনেকক্ষণ কষাতে হয় পাঁঠার মাংস তো। প্রায় অনেকক্ষণ কষিয়ে এবার জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, তো খুব রাতও হয়ে গেছে, এবার সবাইকে খেতে দেবো। তো আজকে ভিডিওটা এখানে রাখছি। আমাদের ভিডিওটা, পুজোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।